বন্ধুরা, এখন আমি সাজতে বসবো। আমাদের পাশের বাড়িতে বিয়ে আছে, সেখানে আজকে রিসেপশন আছে। সেখানে আমরা আজকে যাব, আমার বরের বন্ধুর দাদার আজকে রিসেপশন, তো সেখানে যাব। আর এখন সাজতে বসবো, সাজার আগের লুক আর সাজার পর আবার তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি সাজতে বসবো, তোমরা দেখতে। মুখটা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে আসলাম, এখন সেজে টেজে তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। হাতের বালাটা থেকে বেরোনা যে এক হাতে কেন দুটো বালা পরেছি, মেয়ের জন্য রুটি করতে গেছিলাম, সেই জন্য ডান হাতে বারবার করে বালাতে রুটি ময়দা লেগে যাচ্ছিল, তার জন্য এই হাতে পরে নিয়েছিলাম। তো এখন আমার সোনামা সোনামা এখন ঘুমোচ্ছে, সে ঘুমোক আর এই ফাঁকে আমি সেজে নিই। বন্ধুরা, আমার মেহেন্দিটা দেখানো হয়নি, আমার মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও। এবার মেয়েকে এখন রাতের খাবারটা খাই দেবো। এখন বিয়ের আগে একরকম ছিলাম, বিয়ের পর বেবি হয়েছে, বেবির পর একদম অন্যরকম পুরো লাইফস্টাইল। মজাও হয় সঙ্গে, এরকম সে ঘুমালো বলে আমি তার জন্য সাজতে পারলাম না, তো এইটুকুটাও হতো না। অর্ধেক মেকআপ করতে করতে আমার মেয়ে গেছে ঘুম থেকে উঠে, এখন মেয়েকে রাতের খাবারটা খাই দেবো। এ দেখো আমার মেয়ে এখন খেলু খেলু করছে, তার বাবাকে ডাকলাম, সে এখন রেডি হবে, সে একটু ধরবে, তো আমি মেয়েকে এখন দুধ রুটি খাই দেবো। মা হওয়ার পর এটাই এখন বুঝি, আগে বিয়ের আগে এসব বুঝতাম না, এখন মা হওয়ার পর এটা বুঝি। কার কার বর এভাবে মালা পরানোর সময় পরিয়ে দেয়? আমার বর তো পরিয়ে দেয়। আজকে আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা সবাই জানাবে। বেশি টাইট করো না। আজকে আমাকে কেমন লাগছে বন্ধুরা? এরপর আস্তে আস্তে জুয়েলারি গুলো পরে নিতে, তারপর ফাইনাল এরপর এক এক করে জুয়েলারিগুলো পরে নিচ্ছিলাম। তখন বরকে বললাম, বর তুমি ক্যামেরাটা করে নাও, আমি একা একা ওই মালাগুলো পরে নিচ্ছি। তো আমার অনেক মালা আর ছিল, কিন্তু আমি পরলাম না, আমার তখন পুচকুকে ধরতে হবে বলে তার জন্য আর কিছু পরিনি। তো সিম্পল সেজেছি। আর আমি না চুলটা বাঁধিনি, চুলটা ছোট বলে তার জন্য চুলটা ছেড়েই ছিলাম, চুলটা আমার বাঁধা হয়নি। এবার আমরা বিয়েবাড়ি সবাই মিলে চলে গেছি। তো দেখো আমার সোনামা আর আমার শাশুড়ি মা ওদিকে ছিল, আমার শাশুড়ি মা বসেছিল ওদিকে, আর আমার যা এদিকে গল্প করছিল। আর আমাদের দেখো এটা বিয়ের কোণে, কেমন লাগছে তোমরা বলো। আর ওদিকে ডিজে বাজছিল, আমরা তো খুবই মজা করেছি। আর আমরা এখানে চলে গেছিলাম সরাসরি স্টলে। তো ওখানে দেখছি মকটেল দিয়েছিল, আমরা মকটেল খেয়েছি। আর চারিধারে আর ভিডিও করা হয়নি। ওখানে ফুচকা ছিল, কফি ছিল, কাবাব, চিকেন কাবাবটা খেয়েছি, কিন্তু ফুচকা কফি ওগুলো আর খাওয়া হয়নি, কারণ স্টার্টারে দেখো কাবাব খাচ্ছি আর মেয়েকে নিয়ে বলে আছি। মেয়েকে নিয়ে আজকে সবাই খুব মজা করছিল, আমার বরের বন্ধুরা, তারপর বন্ধুর বউরা, আমার সোনামাকে নিয়ে সবাই খুব মজা। আর সোনামা চুপচাপ ছিল, কোনো কান্নাকাটি নেই, কিছু নেই। এই দেখো আমরা সবাই মিলে নাচছি, এটা হচ্ছে ওর বন্ধুর বউ, মানে আমার বরের সব বন্ধুর বউগুলো, ওদের সাথে নাচছিলাম। আর আমার মেয়েকে বলছিলাম, সোনা তুমি নাচবে? তখন সোনা দেখছি একটু করে নাচছিল। তো আমার সোনা খুবই নাচতে, এমনি অতভাবে নাচতে তো পারে না। খাওয়ার ওখানে চলে গেছিলাম, বরকে বলেছিলাম জায়গা ধরতে। তো দেখো খাওয়াতে পড়েছে এখন রাধাবল্লভী আর বাটার চিকেন, রান্নাগুলো সেরা হয়েছিল। তারপর চলে এসছে ভাত, ডাল আর ভেটকি পাতুরি। তো আমাদের বাটা না খেতেই তো ভাত, ডাল, ভেটকি পাতুরি চলে এসছে। এ দেখো ভেটকি পাতুরিটা যা হয়েছিল না, অসাধারণ হয়েছিল ভেটকি পাতুরিটা। আর গরম গরম খাওয়া হচ্ছিল, সেরা। তারপর চলে আসলো পাতে পোলাও আর শোজ টপার আমাদের মাটন কষা, মাটনটাও সেই হয়েছিল। আমি আবার দ্বিতীয়বার মাটন নিয়েছি, এত ভালো হয়েছিল। ভাত খেতে না খেতে পোলাও আর মাটনটা চলে এসেছিল। জানো তো বন্ধুরা, একটা খেতে না খেতে আরেকটা খাবার চলে এসছে। কি তাড়াহুড়ো করে যে আমরা খাচ্ছিলাম, আমি আমার যা, আর দেখো আমার পাশেরটা হচ্ছে আমার যা, আমরা দুজন মিলে খাচ্ছিলাম। খেতে খেতে দেখো খাওয়াটা তাতে করে শেষ করে লট চমচম দিয়েছে। এই লট চমচম মিষ্টিটা যা লেগেছিল না, সেরা লেগেছিল। খেয়ে দিয়ে উঠে আমি আমার মেয়ে নাচতে গেছিলাম। দেখছো পিছনে কেউ নাচছে না, শুধু আমি মেয়েকে নিয়ে একটু নাচছিলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে তোমরা ভুলো না, বিশেষ করে কমেন্টটা করো।